ও মাগো না, এই হুন্ডা পড়ে গেছে, পড়ে গেল, যা চিন্তা করছিলাম। এই রে বাবারে, এই রে বাবারে, এই সর্বনাশ। যা, এই গরু গেছে, যা, এই গরু আর রাখতে পারবে না, গেছে। হ্যাঁ সাত ভাই গেছে, গাড়ি গেছে ভাই। আর স্কেল তো সব গরু মাপতে আছে। না কি ছিল অন্য খামারে গরু বলে এই স্কেলে দিব না। রুবেল ভাই একটা গরু ওজন দিবেন এই খামারে? আচ্ছা ঠিক আছে, অন্য খাবারে গরু আমার খাবার ঢুকবো। আচ্ছা আচ্ছা, এটা তো আর বাইরে না, বাইরে থাকলে ভালো। আচ্ছা ভাই আমি বলতেছি তো ভাই, আপনি না করছেন এই যে তার কোনো কথা নাই ভাই। অন্য খামারে গরু ভিতরে ঢুকাইবো না, অন্য খামারে গরু ভিতরে ঢুকাইবো না। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। 9 আগস্ট রোজ রবিবার 2026। এই যে চমৎকার গরুগুলো দেখছেন, মাশাআল্লাহ একদম সুন্দর সুন্দর গরু। এই গরুগুলো কিন্তু আকরাম ভাই নিয়েছেন, এর আগেও ওনারা গরু দিয়েছেন আকরাম ভাইকে, এবং সেই ধারাবাহিকতার কারণে আজকে আরও 4টি গরু সংযোজন হলো। এই খামার থেকেই মূলত গরুগুলো আকরাম ভাই নিয়েছেন। আরও সুন্দর সুন্দর গরু এই খামারে আছে। একদম মোটামুটি লাইভ ওয়েট করে গরুগুলোকে নেওয়া হয়েছে, প্রত্যেকটা গরু। চমৎকার সুসজ্জিত একটি খামার। তো গরুগুলোর যখন উঠানো হবে আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখাবো, এবং গরুগুলো যখন নামানো হবে তখন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব গরুগুলো নামানোর দৃশ্য দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু এই খামারের, মাশাআল্লাহ একেবারে দেশাল যে গরুগুলো, সেই গরুগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। একদম রাগে চটপট করছে এমন গরুই আসলে নেওয়া হচ্ছে। গরুগুলো খুবই দুষ্ট এবং একটু রাগী, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ঠান্ডা আছে। তো যাই হোক, আমরা অপেক্ষা করব এই গরুগুলো যখন ট্রাকে উঠাবে, সেই ট্রাকে উঠানোর দৃশ্যগুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো, এবং যখন আবার নামানো হবে সেই নামানোর দৃশ্যগুলো আমরা দেখাবো। দেখেন মাশাআল্লাহ কি চঞ্চল গরু। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কালারের গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 6 মাস পরে বাইরে এসে তো খামারতে, হ্যাঁ একটু খুশি 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 মানে খুশি। এইভাবে তো ভাই যে ভাই একটু সামনে দাঁড়ান, এইভাবে তো পারে না, না 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 বাধা থাকে, বাধা থাকে সবসময়। ওই যে মাশাআল্লাহ লিটন সব পালছে 6 মাস ধরে পালতেছে, তাই না? আচ্ছা, লিটনে কথাবার্তা শোনে লিটন ভাই, গরু কথা শোনে? হ্যাঁ, লিটনের কথা মানে খুব সুন্দর, তাই না? বলে সেভাবে। বাহ, এখানে একটা গরু হ্যাঁ ঢুকো না, কোনো কিছু করেন না, স্বাধীন। স্বাধীন। কতদিন ধরে লালন পালন করছেন আপনি এই খামারে? এই খামারে আমরা 6-7 মাস ধরে আনছি। 6-7 মাস ধরে এনেছেন? উনি আপনি সব
কোন আপনি কোন? আপনি দেখাশোনা করেন হ্যাঁ নাকি ভাই? আমরা এই যে খেয়ার ভুসি এইগুলো আমরা দিই। খাওয়ানো আমাদের গরু চর্বি নেই। চর্বি ঈদে নেই। আমরা জবাই করছিলাম 1-1.5 কেজি করে চর্বি। ভাই লিটন তাই? ভাই এখানে ফোন দিছিল বলেন। বলেন কি, মাশাআল্লাহ। রব ভাই তো এখন গরু টরু মোটামুটি ব্যবসা করেন, শুনলাম ট্রাক নাকি আবার নিজেরটা কিনে ফেলছেন, জি আমারটা আবার ব্যবসা কি চলমান? আলহামদুলিল্লাহ চলমান আছে। তো গরুগুলো একটু দেখেন তেল চর্বি কেমন আছে। না তেল চর্বি নাই। তাই? এখন না গরুগুলা খুব সুন্দর আমরা ঈদে খুব সুন্দর। স্যার আমরা ঈদে অনেক গরু বিক্রি করছি, ঠিক আচ্ছা, আছে? তাই না? অনেক গরু বিক্রি করছি, দেখা যাচ্ছে যে চর্বি হয় না। চর্বি হয় না। না আর গরুর বয়স অল্প ভাই বুঝছেন? তাই না? গরুর বয়স সবগুলো 2 দাঁতের বেশি না। এগুলা কি 2 দাঁত না 4 দাঁতের? এই 4 দাঁত আছে, 2 দাঁত আছে, গরুটা হয়তো এই কোনটা 4 দাঁতের মনে হয় না। ওটার 2 দাঁত। লাস্টে লাইভ করলেন কোনটা? 328 কেজি কোনটা বেরোলে ভাই? ওই বড়টা এইটা না? হ্যাঁ 328 328 328 200 আচ্ছা আচ্ছা 251 250 আচ্ছা, এইভাবে লাইভ করা হয়েছে। এইভাবে লাইভ করা হয়েছে না। ওই ছোটটা কতটুকু আসছে 200 লিটন ভাই? ওইটা 250 এটা 250। 250 কেজি না? হ্যাঁ আচ্ছা, যাই হোক, ভালো। এরই মধ্যে সাত ভাই ছিল। আরে বাহ, ড্যাশিং ম্যান আমাদের সাদ ভাই। যাই হোক, এই গরুগুলো এখন ট্রাকে উঠবে, আমরা আপনাদেরকে সেই ট্রাকে উঠানোর দৃশ্য দেখাবো। অনেক দিন পরে সম্ভবত গরুগুলো ছাড়া পেয়ে দেখতে পাচ্ছেন, নিজেদের মধ্যে কত 6 মাস হয়েছে। দুষ্টুমি করছে। 6 মাস হয়েছে। 5 মাস 6 মাস হয়েছে। 5-6 মাস? হ্যাঁ 5 5 মাস 6 পরে বাইরে আনলো আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে লিটন ভাই, অনেক ধন্যবাদ ভাই। সাদ ভাই কি অবস্থা, কেমন আছেন? সাত ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো। ভালোই আছেন, আপনি বলে দিলেন। এই সাদ ভাই গরু কেমন? ভালো কি ভালো? গরু ভালো মাশাআল্লাহ বলেন। না মাশাআল্লাহ বলার মতো পাইনি তো, খালি কালার। কি কালার? ওই পাশেরটা দেখবেন না? এই একটা গরুই তো এটা মাশাআল্লাহ বলবেন না? গরুগুলো তো সুন্দর। মাশাআল্লাহ, এটা তো হাড্ডি। মাশাআল্লাহ বলবেন না, মাশাআল্লাহ আচ্ছা, না গরুগুলো সুন্দর। হাড্ডি এটা তো আল্লাহ তাআলা। উঠুক, ট্রাকে উঠবে, ট্রাকে ওঠার পরে আমরা আসলে গরুগুলো দেখাবো। ট্রাক তৈরি হচ্ছে। মাশাআল্লাহ। তিনশো 28 কেজি লাইভ ওয়েটের গরুটা উঠে গেল, সবচেয়ে বড় গরু এই 4টা গরুর মধ্যে। গরুগুলো এমনিতে ইয়ে আছে সাদ ভাই, গরু ভাই এমনি চঞ্চল, গাড়ির ভিতর বইরার গায়ে গরু রাখা যাবে না। তাই না? আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন গরু মাশাআল্লাহ। এই দুইটা একটু বেশি দুষ্ট। এটা কি গির নাকি এইটা মাঝখানেরটা? না, গির না ভাই। গিরই তো। হ্যাঁ শিওর? মাথা দেখেন না? কই মাথার শিং দেখি বোঝা যায় এটা গির। এটি ইয়ে আছে না সাদ ভাই, দেশালের সাথে শাহিওয়ালের পার্সেন্টেজ আছে তাই না? দেখেন এটার নাভিটা, ইয়াটা দেখেন, এটা নাভি কম্বল তো সেই মোটামুটি দেখেন, মাশাআল্লাহ সুন্দর। বাহ। এই রে বাবারে, এই রে বাবারে, এই সর্বনাশ। যা, এই গরু গেছে, যা, এই গরু আর রাখতে পারবে না, গেছে। ওরে বাপ রে বাপ। অনেকদিন পরে ছুটা পেয়েছে এই গরু। ও মাগো, এই হুন্ডা পড়ে গেছে, পড়ে গেল।
যা চিন্তা করছিলাম, এবং এগুলো ছুটেও গেল। আজকে চারিদিক মোটামুটি ও ঘরে চলে যাবে মেনলি। আরে বাপ রে বাপ, দিয়েছে 100 মুখে দেন তো বান আমি নিয়ে দেন। সাদ ভাই, আপনি হলে কি করতেন? এই গরু রাখতে পারতেন? গরুর ধরার সিস্টেমটা তো হয় না, কিরকম ধরতে হবে? একদম সামনে দিয়ে এরকম লুজ করে ধরলে তো গরুর দৌড় মারবে ভাই। আচ্ছা, আমাদের সাদ ভাইকে একদিন আমরা দেখাবো গরু কিভাবে ধরতে হয়। সুস্থ চঞ্চল গরু। ওটা নামানোর সময় কি হবে? যে দুষ্টুমি করলো, এটা কি নামানোর সময় একটা দুষ্টুমি করবে মনে হয়? আরে ভাই দুষ্টামি করবো কি অবস্থা, মোটরসাইকেল ফালাই দিল মানুষ, বাইরের প্যান্ট ছিঁড়ে গেছে। আল্লাহ, বুঝেন না, অবস্থা খুব খারাপ। অবস্থা খুব খারাপ না? আচ্ছা, আরো একজন ভদ্রলোককে ছুটানো হচ্ছে। সাদ ভাই বলছেন এটা গির। তৃতীয় নাম্বার গরুটি উঠানো হলো। সর্বশেষ গরুটিও উঠে গেল সব গরুগুলো। দর্শক, এই দুষ্ট দুষ্ট গরুগুলোর ট্রাকে উঠানোর দৃশ্য কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখাতে পারলাম। তো চেষ্টা করবো এই গরুগুলো যখন ট্রাক থেকে নামবে আর কি দুষ্টুমি করে সেটা দেখানোর জন্য, নাকি ভদ্রভাবে নেমে যায়। সবার সুস্থতা কামনা করছি, ভিডিওটি শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।